আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ভদ্রলোককে দেখেছেন সকাল থেকে? ইনি? হ্যাঁ, এখানেই তো ছিল। যা, ফুলঝুরির মাথায় এসব পাকা পাকা চিন্তা ভাবনা এসেছে। আরে বাবা, ওর স্কুলের বন্ধুগুলো তো খুব পাকা, এই নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। দেখো ফুলকি, তোমার মনে রোহিতের জায়গা কোথায় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু জীবন অন্যরকম ফুলকি। জীবন থেমে থাকে না, এগিয়ে চলে। তোমার মনের কথা, তোমার কনসার্ন, এইগুলো শেয়ার করার জন্য একজন মানুষের দরকার হয় ফুলকি। আমি আর পারমিতা অনেকদিনই আলাদা আলাদা থেকেছি, কিন্তু এখন যখন ভাবি না যে পারমিতার সঙ্গে আর কোনোদিনও আমার কোনো কথা হবে না, কোনোদিনও ওর সঙ্গে আমার আর দেখা হবে না, তখন খুব একা একা লাগে জানো। সে তো আমারও সবসময় লাগে, মনে হয় একটা লোক নেই যাকে সবকিছু বলা যায়। এই ফুলকি, কি ভাবছো? একটা কথা বলি, ফুলঝুরির জন্য যদি তোমাকে নতুন করে শুরু করতে হয় তাহলে নতুন করে শুরু করো ফুলকি। দেখো, অনন্য যে তোমাকে ভালোবাসে তা নিয়ে তো আমাদের কারোর কোনো সন্দেহ নেই। দাদা ভাই, এসব কি বলছো তুমি? অরণ্যবাবু আমায় কেন ভালোবাসতে যাবে? আমি তো জানতাম অরণ্যবাবু ফুলঝুরিকে ভালোবাসে, এখন তো সেই নিয়েও আমার গোলমাল লাগছে। ডোন্ট টেল মি ফুলকি যে তুমি অরণ্যর মনের ভাব কখনো বোঝোনি, এটা তো হতে পারে না। এতদিন ধরে অরণ্যর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তবে ও যে বাসের সিট বুক করেছিল সেই বাসটা সময় মতন পাস করে গেছে। কাজে আমাদের এগিয়ে যেতে হবে। ফুলকি, তুমি আবার অস্থির হয়ে পড়ছো কেন? অরণ্যদাকে ঠিক খুঁজে পাওয়া যাবে, তুমি টেনশন করো না। দাদা ভাই এসব কি বলছে? অরণ্যবাবু সত্যি আমাকে ভালোবাসেন, কিন্তু আমি তো কোনোদিনও অরণ্যবাবুর ভালোবাসার দাম দিতে পারবো না। দাদা চলুন। খুব রেগে আছিস আমার উপর, তাই না? তোকে কিছু না বলে কয়ে বেরিয়ে চলে এলাম। খুব কষ্ট পাচ্ছিস জানি, আমি কষ্ট পাস না। আমি কি করবো, তোকে কিছু বলার সুযোগই পেলাম না। তো এমন একটা সিচুয়েশন হলো, মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে আমাদের বেরিয়ে যাওয়া উচিত। আপনি নেই এখানে, তাই চারিদিকে কত সমস্যার সৃষ্টি হয়েছে। আমি কোন দিকটা সামলাবো বলতে পারবেন আপনি? আমি ঠিক করেছি এবার থেকে ফুলঝুরিকে স্কুলে দিতে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা আমরাই সাবধানে করবো। তুই ভাবতে পারিস আমার জন্য তোর মা ফুলকি ম্যাডামকে একটা বাজে ঝামেলায় পড়তে হচ্ছে, নানা রকম উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে তোর মাকে। এসব জানার পরে আমি কি করে থাকি বলতো? থাকা উচিত না আমার ফুলকি ম্যাডামের পাশে। তুই প্লিজ রাগ করিস না, আমি আসবো। সিচুয়েশনটা একটু নর্মাল হতে দে, আসবো, দেখা করবো তোর সাথে। আমার সিরিয়াসলি আমারও ভালো লাগছে না তোকে ছাড়া। এই হলো পাকুড়, এখানেই বাসগুলো সেকেন্ড হল্ট নেয়। লোকজন সব খাবার দাবার খায়, চা খায়। ভোরবেলা ব্রেকফাস্টের সময় এখানেই হল্ট হয়। দূরপাল্লার কিছু কিছু বাস এখানেই দাঁড়ায়। তাহলে চলো এই ধাবাটায় গিয়ে খোঁজ খবর করি। আমার মনে হয় না যে অরণ্যবাবু শিলিগুড়ি যাবেন। উনি খুব ভালোভাবে জানেন যে আমরা শিলিগুড়ি খুব সহজেই পৌঁছে যাব। চলো চল।
দাদা, সকাল থেকে আপনি এই ভদ্রলোককে এখানে দেখেছেন? এখানে সব বাস থামে না। পুলিশ পুলিশ? স্যার, কি হয়েছে স্যার? আমার তো ধাবার সব কাগজ ঠিকই আছে স্যার। আমরা একজনকে খুঁজছি, আর উনি কে জানেন? দাদা ভাই, উনি যে আমি চিনতে পারেনি এটাই ভালো। শোনো দাদা, বলুন, এই ভদ্রলোককে দেখেছেন সকাল থেকে? ইনি? হ্যাঁ, এখানেই তো ছিল। যা, কোথায় চলে গেলেন? ধাত্তারি কি মিস করে গেলাম। ফুলকির আন্দাজ একদম ঠিক, আমরা একদম ঠিক পথেই করছি। তবে ফুলকি, তুমি অরণ্যকে ঠিক চিনেছো। পালানোর জন্য মাঝপথে বাস থেকে নেবে আর ওঠেনি। অতঃপর এত দূর পর্যন্ত তো আমাদের কাছে একটা সূত্র ছিল, কিন্তু এখন এরপরে তো নিরুদ্দেশ। কি করি বলো তো ফুলকি? এখন আশেপাশের বিভিন্ন থানায় খবর দিতে হবে। দাদা ভাই, আমি কি করব বলো তো? আমি মেয়েটাকে কথা দিয়ে এলাম যে অরণ্যবাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। এখন কি করে খালি হাতে বাড়ি ফিরি বলো তো? কোথায় খুঁজে পাবো অরণ্যবাবুকে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটার জ্বর আরো বেড়ে যাবে এটা শুনলে যে অরণ্যবাবুকে খুঁজে পাইনি। এই যে প্রত্যেকটা সময় অরণ্যবাবু ফুলঝুরি ফুলঝুরি করে, একবার উনি ভাবলেন না যে ফুলঝুরি অরণ্যবাবুর কতটা কাছে? এভাবে না বলে চলে আসাই ফুলঝুরির কতটা কষ্ট হয়েছে একবারও ভাবলেন না? একবারও ভাবলেন না উনি? দাদা ভাই, আমার তো রাগ হচ্ছে, অসহ্য। আচ্ছা, এইসব আলোচনা এখন থাক না, পরে হবে। আগে আমরা পাকুড়টা ভালো করে খুঁজে দেখি। থানাতেও যেতে হবে। চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। দাদা চল। মা কালী, ফুলচুরির তো কোনো দোষ নেই বলো। ফুলচুরিকে তুমি এভাবে কষ্ট দিও না। আমাকে অরণ্যবাবুর একটা খোঁজ পাইয়ে দাও না, একটা খোঁজ পাইয়ে দাও। ফুলকি, চলে এসো।